তারা কি জানতো বিপদ তারকের জন্য রাস্তায় অপেক্ষা করেছে চোখের সামনে রোড অ্যাক্সিডেন্ট। তার উপরে এত বৃষ্টি সকাল থেকে বৃষ্টি। এটা কিন্তু বৃহস্পতিবারের ঘটনা। বৃহস্পতিবারের দিনে এই রোড অ্যাক্সিডেন্টটা চোখের সামনেই দেখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বগুড়া থেকে তোমাকে সবার প্রিয় রান্নাপুর। সকালবেলা এত বৃষ্টি, সকাল থেকেই বৃষ্টি, মানে স্কুলত যে আসার পর আমি ভাবিনি। অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে থাকতে যারা দুধ বিক্রি করে আর কি সকালবেলা, তারা ভ্যানালার বাড়ির যে ভ্যানালার ডাকে লিয়েছে। তারপরে আমি সেই ভ্যানের চড়ে এই রিহানের স্কুলত যাচ্ছি। এত বৃষ্টির মধ্যে আর টিফিন কিছুই করা হয়নি। সকালবেলা মা বেটা কোনো কিছু খায়নি। এই যে রিহানক হচ্ছে একটা পাউরুটি আর বিস্কুট নিয়ে সেদিন রিহান আবার সে থেকে আমাকে একটা শেয়ার করলো। এত বৃষ্টির মধ্যে না স্টুডেন্ট সংখ্যাও কম, আর রবিবার থেকে রিহানের পরীক্ষা শুরু। এই জন্য পরে মানে এত বৃষ্টির মধ্যে বৃহস্পতিবারের দিনে স্কুলত গেছিল। সলপল তো স্কুলের মধ্যে ঢুকে গেছে। আর আমরা মায়েরা হচ্ছে এই জায়গায় বসে, আর সবাই জিজ্ঞেস করেন যে আপু এটা কোন স্কুল। এটা হচ্ছে হক ইন্টারন্যাশনাল স্কুল। রিহানের স্কুল শেষ হওয়ার পরে রিহানের মামাও চলে যাচ্ছে। আমরা তিনজন মিলে না জেকে কলেজের ওইদিকে গেছি। আর সেই সময় রাস্তাতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। অটোওয়ালা ব্রেক সামলাবার পারেনি। অটোওয়ালা নিজের অটোটা নিজেই উল্টে দিছে আর কি। কিন্তু কপাল ভালো হচ্ছে রাস্তার মাঝ বরাবর অটোটা উল্টে যায়নি, তাহলে আর একটা গাড়ি এসে ঠিক এই ফ্যামিলিকে মারে দিল নি। অটোর মধ্যে একটা ছোট্ট বাচ্চার একটা বয়স্ক মহিলা ছিল। সেই বাচ্চাটা এত বেশি কান্দিছিল ভয়ে, তার বয়স্ক মহিলা তো মনে হয় অজ্ঞানী হয়ে গেছে, তাকে হাসপাতালে নিয়ে গেল। এত বৃষ্টির মধ্যে রিহানের ব্যাগের মধ্যে রিহানের ডায়রিয়া ছিল, খাতা ছিল। যাই হোক, বৃষ্টির পানি আর এই ছাতার পানি দিয়ে রিহানের ব্যাগের মধ্যে ডায়রিয়ার খাতাগুলো ভিজে গেছে। রিহানের জন্য রেইনকোট আজ কিনি কাল কিনি করতে করতে বই খাতাগুলো ভিজলো। তারপরে আমি রেইনকোট কিনবে যাচ্ছি। তার রেইনকোটের সিঙ্কে কোনো কালার আসছিল, ওই নীল কালারটা পছন্দ হয়েছিল, কিন্তু মানে সাইজের নাই। যাই হোক, এত বেশি বৃষ্টি যে মানে আবার ভালো এক কালার নিয়ে আসবি তারপর নিবো, মানে ইনকা ধৈর্যই নাই। যা পাচ্ছি তাই নিয়ে আসছি, মানে এই কালারটাই নিনু, লাল কালারও পাইনি। ভ্যানের চড়ে বাড়ির দিকে আসিছি। আর দেখেন আমাদের গ্রামের অবস্থা, মানে একের পর এক এই যে গ্রামগুলা, এই গ্রামটা অবশ্য আমাদের লাগে, এটা কুশ্বর গ্রাম কয়। যাই হোক, পানি দিয়ে ভরে গেছে, খালটাও ভরে গেছে। আস্তে আস্তে এখন নিজের গ্রামের মধ্যে ঢুকেছি। আর নিজের গ্রামের মধ্যে ঢুকতে ঢুকতে দেখি যে সবাই মাছ মারার সেই ব্যস্ত, মানে রাস্তার ধারে ধারে সোলপোল থেকে শুরু করে বয়স্ক লোক পর্যন্ত জাল নিয়ে হাজির। বৃষ্টির মধ্যে রাস্তাঘাটের এই দৃশ্যগুলো দেখলে গেলে চোখ জুড়ে যায়, বিশেষ করে গ্রামের আর কি। এত সুন্দর লাগছিল। এইদিকে রিহান হচ্ছে যে বিরিয়ানি কিনলো, বিরিয়ানি কিনবারই গেছিল কিন্তু বিরিয়ানি পায়নি, এই জন্য মুরগ পোলাও লিছে। নিজের পছন্দের খাবার টাবার পালে রিহানের মুখ থেকে হাসি ফুরাইনি, মানে এত খুশি হয়। এই দেখেন তার মধ্যে কাদর মধ্যে এখন সেই বৃহস্পতিবারের দুপুর বেলার জন্য আন্দিবার আসছে হাসলের পারত। আমাকে এই ভাঙাচুরা হাসলে পারত তা আন্দাজ আছে, আর কাকিকে হাসলে পারত তা আন্দাজ যাচ্ছে না। পানি দিয়ে ডুবে গেছে, হাসলের মধ্যে নিচ দিয়ে পানি উঠছে, উপায় না পারে কাকি আমাকে হাসলে পারতে আন্দোলন তুলে দিছে। কাকি কুচি কুচি করে আলু দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে আর সাথে দেশি পুটি, এগুলো দেশি পুটি গেলে যে বৃষ্টির মধ্যে মারা যে পুটি বলে ডিমালা পুটি, এই পুটি দিয়ে পুরপুরি করছে। আর সাথে ঢেঁড়স দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে পরে ঝোল করছে। এই দুই তরকারি করছে কাকি আজকে। আমাকে মেলা কিছু আন্দিবার চাইছিলাম, কিন্তু বৃষ্টি চালে আর কিছু আন্দিবারই মন চাচ্ছে না। এমনিতেই বৃষ্টির মধ্যে আন্দিবার এসে গায়ে খালি রাগে লেগেছে, তার মধ্যে আবার মাসি এসে খালি আমার মুখেতে পড়েছে, মেজাজটা খালি গরমই হয়ে যাচ্ছে। রিহানের জন্য মুরগির মাংস তুলে দিছে, আর এদিকে দিছি ভাত। আজকে আর কিছু আনদিব না, ভাল লাগিছে না বৃষ্টির মধ্যে। মা তরকারি কুটছিল, কষছিল, তুলে থোকা, বৃষ্টি পরে ছাড়লে পরে আবার আন্দন তুলে দেবনি।